মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প। অন্যান্য সময়ের মতো ট্রাম্পের এই ভাষণের পরও নানা বক্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ডেমোক্রেট নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বাজেট পরিকল্পনায় $4 ট্রিলিয়ন ঋণ বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা কাটছাঁটের মাধ্যমে সাধারণ মানুষকে বিপদে ফেলছেন বলে অভিযোগ করেছেন ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি ন্যান্সি পেলোসি। ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে কটাক্ষ করে বলেন, শুল্কের অপর নাম ট্রাম্প ট্যাক্স। জিনিসপত্রের দাম এখনই আকাশ ছোঁয়া, আর ট্রাম্পের নীতিতে তা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। কংগ্রেস সদস্যরা বলছেন ট্রাম্প অভিবাসন ইস্যুকে ব্যবহার করে ভয়ভীতির পরিবেশ তৈরি করছে, অথচ তিনি মূল্যস্ফীতি বা অর্থনীতি নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। ডেমোক্র্যাটদের পাশাপাশি কংগ্রেসের ভেতর থেকেও প্রতিক্রিয়া এসেছে। অনেকে প্রতিবাদ জানিয়ে কক্ষ ত্যাগ করেছেন, তবে কেউ কেউ আবার ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়েছেন। আমি মনে করি প্রেসিডেন্টের এ ভাষণ অনেক অনুপ্রেরণা ছিল। তিনি এদেশের প্রতিটি মানুষের কথা ভেবে এ বক্তৃতা দিয়েছেন। প্রেসিডেন্ট কারো সম্মানের যোগ্য নন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্ষতি করেছেন, অসম্মান করেছেন। তার আজকের ভাষণ ছিল মিথ্যা ও অর্থহীন। নিউ ইয়র্কে এক বক্তব্যে ডেমোক্রেট কংগ্রেসম্যান আদ্রিয়ানো স্পায়াত জানান, ট্রাম্প প্রেসিডেন্ট নন, বরং নিজেকে রাজা মনে করেন। ট্রাম্প শুল্ক নীতি এবং কর ছাড়ের মাধ্যমে ধনীদের সুবিধা দিলেও সাধারণ জনগণের জন্য স্বাস্থ্যসেবা ও সরকারি সহায়তা কমিয়ে দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।